নুরুর যে দল, আপনাদের দল, আরো বেশ কিছু দল মিলে আপনারা একটা দলে পরিণত হতে যাচ্ছেন। এখন তো আপনারাও তো নিবন্ধন পেতে যাচ্ছেন, তাদের তো নিবন্ধন অলরেডি আছে। সেক্ষেত্রে জাতীয় নির্বাচনে আগামীতে আপনারা কিভাবে কোন প্রসেস আগাবেন? এটা প্রথমত তারা বলছে যে দুইটা প্রসেস। একটা প্রসেস হলো আদর্শিক জায়গা, আমাদের একটা আদর্শ রয়েছে, সেটা আমরা বারবার মানুষের সামনে স্পষ্ট করেছি। আমরা বাংলাদেশে কোনো পাওয়ার পলিটিক্স করতে চাই না, যে পাওয়ার পলিটিক্সের মধ্যে দিয়ে মানুষকে চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসের মধ্যে এঙ্গেজমেন্ট করে দিবে। আমরা নিউ জেনারেশন পলিটিক্স করতে চাই। এই নিউ জেনারেশনের পলিটিক্সে গণ অধিকার, আপ বাংলাদেশ, যে কেউ ইচ্ছা তারা আমাদের সদস্য ফর্ম ফিল আপ করে তারা জয়েন করতে পারে, এবং যারা এখানে জয়েন করবে তারা এনসিপির প্রতীকে ইলেকশন করবে এবং এনসিপির ব্যানারের অধীনেই তারা কাজ করতে হবে। সো এটা মার্জারের প্রশ্ন না, এটা হলো যোগ দেওয়ার প্রশ্ন। আমরা অলরেডি এটা ক্লিয়ার করেছি সবার সামনে। আমরা গত 15 বছরে যারা তরুণরা রয়েছে আমরা সবাইকে একভূত করার প্রচেষ্টা চালাচ্ছি, এবং ইনশাল্লাহ দিন শেষে এনসিপি ব্যানারে সবাই আসবে সেই প্রত্যাশা আমরা রাখি। সবাই রাখে, আমাদের মধ্যে আলোচনা চলমান রয়েছে, আমরা একটি ভালো রেজাল্ট পাবো বলে আশা করি। আমাদের মধ্যে ইতিমধ্যে গণ অধিকারের বড় একটা অংশ মাঠ লেভেলের নেতাকর্মীরা জয়েন করে ফেলেছে, ফলে তো তাদের নিচু লেভেলে কিন্তু নেতাকর্মী নাই এখন, এবং তাদের যোগ দিতে তারা বাধ্য ওয়ান কাইন্ড অফ, কারণ সবাই আমরা একসাথে হব এবং আমাদের মধ্যে একটা কমিটমেন্ট রয়েছে। কমিটমেন্টের কারণে সবাই আমরা একসাথে কাজ করব। ইতিমধ্যে আপনারা একটি বক্তব্য শুনেছেন যেটা আমাদের মিডিয়ার মাধ্যমে এসেছে, আমরা কতটুকু সত্য মিথ্যা জানি না। ইউনূস স্যার বলেছিলেন যে আওয়ামী লীগ তার স্থগিত হয়েছে, আবার তারা পেতেও পারে। ইউনূস স্যার কেন, বাংলাদেশে যেই কোনো প্রভাবশালী শাসক হোক না কেন, যদি এই ধরনের চিন্তা ভাবনা যদি তারা করে থাকে তাহলে তাদের আবারই পতন আসন্ন। এটা জনতার সংগ্রামের মধ্য দিয়ে ইউনূস স্যার যদি ওইখানে বসে স্বৈরাচারী হয়ে ওঠার চেষ্টা করুন তাহলে ইউনূস স্যারেরও পতন আসন্ন, কারণ বাংলাদেশে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির প্রশ্নে বাংলাদেশে কোনো আপোষ করা হবে না। এই দুইটা দলকে বাহিরে রেখেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে যদি ডক্টর ইউনূস এই ধরনের কোনো সিদ্ধান্ত নিতে চান আমরা সেটার সাথে থাকবো না, এবং আমরা এটা জনতাকে ঐক্যবদ্ধ করে রাজপথে কঠোর কর্মসূচিতে যাব।